তার সঙ্গে শুভ বিবাহ পরিণয় করে দেবে। কিন্তু তা কি হয় যে কৃষ্ণ প্রেমের কানা ও তার মায়ার বাঁধনে কেবা বাঁধিতে পারে তার মায়ার বাঁধনে কেবা বাঁধিতে পারে ও তার মায়ারে বাঁধনে কেবা বাঁধিতে পারে তার বাঁধিতে কৃষ্ণ প্রেমে তার মায়ারে বাঁধনে কেবা বাঁধিতে পারে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ছাড়া জানে না গো তার মায়ার বাবা দিতে বিবাহ দিলে কি হবে? রঘুনাথের সংসারে প্রবেশ করছে। একদিন রঘুনাথের পিতা রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি কি জানো পিতা স্বর্গ
জানি কেন তুই পূর্ণ পুণ্যি পিতৃবাক্য অবহেলা করেছিস। রঘুনাথ বলছে, পিতা গো, কত জনে পিতৃবাক্য অবহেলা করেছে। প্রহ্লাদের পিতা হিরণ্য কৌশিকপুরের বাক্য যেই দিন রামচন্দ্র বনবাসে গেলেন, সেই দিন ভরত মাতল গৃহেছিলেন। কারণ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চারজনের পরিপূরক। তাই মাতা কও ভরত শত্রুঘ্নকে মাতুল বাড়িতে পাঠিয়ে দাদা দশরথের কাছে গিয়ে বর চাইলেন। কোন বর? না, রাজা দশরথ এক সময় অসুস্থ হয়ে পড়ে। রানী কৈকেয়ী সবাই সুস্থতায় রাজা সেরে ওঠেন। রাজা সুস্থতা হয়ে রানীকে বললেন, কৈকেয়ী, তুমি যেভাবে দিন রাত পরিশ্রম করে আমার হারিয়ে তুললে, বলো তুমি কি বর চাও? কৈকেয়ী বললে, মহারাজ, আমার 3টি বর চাই। রাজা বললেন, বলো কি বর চাও, আমি দেব। কৈকেয়ী বললে, মহারাজ, আজ দেব না, যেই দিন আমার প্রয়োজন লাগবে সেই দিন বর চেয়ে নেব। রাজা দশরথ বললেন, বেশ, তাই নিয়ম। আমি কথা দিলাম, তুমি সেই দিন এই 3টি বর চাইবে, আমি দেব। সত্যি অঙ্গীকার করলাম। এইভাবে কিছু দিন যায়, কিছু মাস যায়, কয়েক বছর যায়, অতিবাহিত হয়ে গেল। একদিন রাজা ঘোষণা করলেন যে রামচন্দ্র যুবরাজ হবে। এই খবর শুনে কৈকেয়ী বলছে, শুনছিস বন্ধুরা, প্রথম পুত্র যুবরাজ হবে। मेरा मन पंछी बोले हरि हरि बोल पूरी वृंदावन जाओ भुज की लता पता राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ मेरा मन पंछी मेरा मन पंछी जाओ
সবাইকে বিদায় দিয়ে আমি কি তবে কেন এত দেখা দাও, তবে কেন আমার তবে কেন কাঁদালে আমার, তবে কেন কাঁদালে
হরি বল। ওগো দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিলে গো দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিলে। তুমি আমার এত কষ্ট, এত যন্ত্রণা তুমি দিলে গো দয়াময়। ওগো দয়াময়, তোমার সাধন ভজন করার জন্য আমি রাজ্য ছেড়ে আমি বনে এসেছিলাম। আজ তুমি আমার একই করলে গো দয়াময়, একই করলে। পাশানের বুকে কাদের মায়া হত ভাগিনী মায়া হত ভাগিনী মায়া পাশানের বুকে কাদের ভাগিনী হত ভাগিনী মায়া মার মায়া হত ভাগিনী আমার কপালে হায়রে দারুণ বিধি কপালে গেলে আভাগরে পাশানে যেমন হরিদাস যেন করাইয়ে পড়িল, আমার মায়ের পিতাই আবারও তত্ত্ব করাইয়ে ওরে হরিদাস একবার মা গো তোর মুখে যে আমি বসেছিলাম রে হরিদাস। ওরে হরিদাস যেমন হরিদাস তত্ত্ব করাইয়ে পড়িল, অমনি তার কানের পাখি দেহের পিঞ্জরা হতে উড়ে গেল। আর এদিকে হেমলতা পুত্রকে সেই উন্মত্ত করিয়ে রেখেছে, তাহার দেহে পার নাই গো দয়াময়, তাহার দেহে পার। আরে কি দারুণ বিধি, আমার কি করলি, আমার মা বলা ধরে কেড়ে নিলি রে হরিদাস। ওগো দয়াময়, আমার মা বলা ধন কেড়ে নিলি। আমি রাত অত্যাচার্য ত্যাগ করে তোমার বনে এসেছিলাম, আজ তুমি আমার একই করলে গো দয়াময়। ওগো দয়াময়, তুমি আমার একই করলে।
কাঁদেছে। ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমার এ কি করলে গো দয়াময়? ওগো দয়াময়, পাপ সত্য করেই তোর মৃত্যু হয়েছে। আমিও এই কাঠের জ্বালানি ওই আগুনে দিয়ে আমি তোদের সাথে পুড়ে মরবো। কিন্তু হেমলা তার মনে জেগে উঠল তার স্বামীর কথা। ওর স্বামী যে অতিথি ডাকতে গিয়েছে, স্বামীর কথাই অতিথি সেবা করতে হবে। অতিথি যদি ফিরে যায় তাহলে আমাদের সকল ধর্ম নষ্ট হবে। ওগো দয়াময়, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে গো দয়াময়। সেই বলে হেমলতা সেই পুত্রকে আবৃত করিয়া গোপন স্থানে তাহারে রাখিয়া দিল। জানি গো দয়াময়, এই জগতে কেউ কারোর নয় গো দয়াময়, এই জগতে কেউ কারণ নয়। আজ হেমলতার মনে জেগে উঠল তার স্বামী অতিথি ডাকতে গিয়েছে, স্বামীর কথাই অতিথি সেবা করতে হবে। তাই তার মধ্যে জেগেছে অতিথি সেবা করবে বলে। কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে
অতিথি সেবা করবে বলে, সে যে পতির বাসনা পূর্ণ করবে বলে সাথে জেগেছি। একদিন হেমলতা রঘুনাথকে বলছে, স্বামী আজ আমাদের অতিথি সেবা করলে হয়। রঘুনাথ বলছে, কি কোথায় পাবো চন্দন? হেমলতা আমি সংগ্রহ করেছি, তিনি প্রকৃত সহধর্মণী, যে প্রকৃত পানের ধর্মবাদ রাখি আমি সংগ্রহ করেছি। রঘুনাথ বলছে, হেমলতা তুমি আমার প্রকৃত সহধর্মণী, যে প্রকৃত পানের ধর্মভাব জাগিতির হয়, তিনি প্রকৃত সহধর্মণী, তিনি প্রকৃত সহধর্মণী। আজ আমরা দ্বাদশী তিথি, কাল হতে উপবাসী আছি। আজ আমাদের অতিথি সেবা করলে হয়। এই বলে রঘুনাথ অতিথির সন্ধানে করিল গমন। আর এদিকে হেমলতা অতিথির পদ প্রক্ষালন করে। এদিকে রঘুনাথ অতিথিকে বললে, আর এদিকে হেমলতা উনানে কড়াই চাপিয়ে তাতে অর্ণ উপস্থিত করছে। আর এদিকে উনানে জাল দিতেছে, আর তত কড়াইয়ে টকবক করে ফুটছে। জানি গো দয়া ভাই, এই জগতে কেউ কারোর নয়, সবই তো তোমার দান। ওগো দয়া ভাই, সবই তো তোমার দান। তোমার রাত ঐশ্বর্য ত্যাগ করি তোমার সাধারণ ভজন করার জন্য আমি রাজ্য চাললাম। আজ তুমি আমার একই করলে গো দয়া ভাই, একই করলে। ওগো দয়া ভাই, কেউ তো কারো নয়। ওগো জানি গো মিটে মায়া বলে বিষমিশা, কাল যাবে আসি সবই তো ফুরাবে, কে আমার আপন হবে বাতাসা। কারো
সবই তো তোমার দান। বড় শুনেছি অতিথি নাকি নারায়ণ। অতিথি যদি নারায়ণ হয় তাহলে চাই অতিথিকেই সেবা দেব। বড় কাজ করে ছেলের নাম লিখেছিলাম হরি। আজ নারায়ণ রূপে আমার হরিকে হারালাম। তুমি আমার যতই প্রস্তুতি কেড়ে নাও, তবু আমি অতিথি সেবা করব। তবু আমি অতিথি সেবা করব। তাই কড়াইয়ে পরিষ্কার করি সামান্য কিছু তন্দুল ছিল, তাহা আবার চড়াইয়া করে দিয়েছি। আর এদিকে রঘুনাথ বললেন, হেমলতা তুমি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করো, আমি অতিথি ডাকতে চললাম। এই বলে অতিথির সন্ধানে করিল গমন। যেই সেই অতিথিকে বলে, ওগো অতিথি তুমি আমার আশ্রয় চলো গো অতিথি। কিন্তু তার কথা কেউ শোনে না। কেউ বলে তোর পাতার কুড়ে ঘর, কেউ বলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমরা তো জানি তোর পাতার কুড়ে ঘর বহু সময়ের পর একজন অতিথিকে পেল। অতিথিকে নিয়ে নিজ পাতার কুড়ে ঘরের মধ্যে আসন করে বসালে। আর হেমলতাকে বলছে, হেমলতা আর কেউ এলো না, একজন মাত্র অতিথি। হেমলতা অতিথিকে দেখে সমস্ত ভাব গোপন করিয়া অতিথিকে সেবা দিলেন। অতিথি সেবা করলেন। অতিথি সেবা হয়ে গেলে অতিথিকে বিদায় দিলেন। অতিথিকে বিদায় দিয়ে বললেন, স্বামী তোমার তো অতিথি সেবা হলো, এবার আমার স্বামী সেবা হোক। রঘুনাথ বলছে, হেমলতা কাল হতে আমি উপবাসী আছি, আমার কিছু খেতে দাও। হেমলতা বলছে, নাও স্বামী তোমার তো অতিথি সেবা হলো, এবার আমার স্বামী সেবা হোক। কিন্তু আছে মাত্র একজন আর অন্ন, কেননা পূবের সেই সমস্ত অন্ন নষ্ট হয়ে গেছে বহু সময়ের পর। একজন ওই যেটুকু ছিল হেমলতা স্বামীকে আসন করি সবটুকু দিয়েছে। স্বামীকে আসন করি, স্বামীকে আসন করি সবটুকু দিয়েছে। হেমলতা সেই পুত্রকে অতি গোপন স্থানে পাহাড়ে রাখিয়া গেল। আসন করি স্বামীকে সবটুকু দিয়েছে। আমাদের দেহের উপর দেহের ভগবান আমাদের চলার পথ যেমন মানব জীবন সাধন ভাবে চলার পথ যেমন এক তালা দুই তালা বানায়, তেমনি আষাঢ় বালু মাথায় দিয়ে আমাদের দুতলা সিঁড়ি বেয়ে উঠতে হয়। তেমনি আমাদের সাধনার পথ বড় কঠিন। দিয়ে মন বোঝে মন হরিণীতে কত। আমরা ভাবি আরে আমরা তার যাচ্ছি, আমার আবার কিসের বিপদ। আপনারা কামার শালা দেখেছেন, সেখানে
লোহায় আগুনে দিতে দেখেছেন? সেখানে লোহা পুড়িয়ে একটি কাটারি, একটি কুড়ুল, বিভিন্ন জিনিস তৈরি হয়। দেহের মানবী জীবন, সাধন ভজন প্রভু আগুনে পুড়িয়ে জিনিস তৈরি করে। দেখি হেমলতা কি করে রঘুনাথ সেবার পাত্র ধরে দিল। যেটুকু ছিল রঘুনাথ সেবা করতে যাবে, এমন সময় অন্তর্যামী শ্রী ভগবান সকলে জানিয়া অতিথি বেশধারী